بمطر حزة فيسأله الناس ومشايخ العلماء في المسجد فسئل عن القدر قال ইমাম হাকিম মুস্তাদরিক কিতাবকে উল্লেখ করেছেন যে ইমাম আলী রদা মুসা আল কাদিম রওজা শরীফের মধ্যে বসা ছিলেন ওয়া শাবুন মুলতাহিফুন বিমাতরিফি হাজ্জি, তার চুলগুলো এলোমেলো ছিল, সে যুবক বয়সী। মানুষ তাকে প্রশ্ন করেছিল ও মাশাইখুল উলামা ফিল মসজিদ, এবং বহুত উলামায়ে কেরাম মাশাইখগণ মসজিদে বসা ছিলেন। ফাসুইলা আন কাদরিন ফাকালা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকদীর কি, তিনি বলেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মিন কাইলিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, নিশ্চয়ই যারা মুজরিম, যারা গুনাহগার, তারা গোমরাহি এবং তারা জাহান্নামী। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর সুম্মা ক্বালা রিদা, কোরআনে আয়াত পড়লেন। অতঃপর তিনি বলেন কানা আবি ইয়াযকুরু আন আবাইহি আন্না আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব কানা ইয়াকুল, কয় আমি আমার পিতাকে দেখছি বর্ণনা করতে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন আমি আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নাল্লাহ খালাকা কুল্লা শাইইন বিকদর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তকদির অনুযায়ী ঠিক করে রেখেছেন। হাত্তাল আজজ ওয়াল কাইস, এমনকি আমাদের সৌভাগ্য এবং সৌভাগ্য, দুর্ভাগ্য এবং সৌভাগ্য সবকিছু কি করে রাখছেন, কষ্ট এবং সুখ নির্ধারণ করে রেখেছেন। ওয়াইলাইহি মাশিয়াতুহু ওয়াবিহিল হাওলু ওয়া কুওয়া, আর অবশ্যই আল্লাহর দিকে আমরা চলে যাব। যখন তুমি চিন্তা করবে যে আমি পৃথিবীর মধ্যে এসেছি শূন্য, যাব আমি শূন্য, তখন তোমার এই মাঝখানের যে অর্জনটা, এটাকে নিয়ে তুমি বিষণ্ণ হও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এটা তার রহমত থেকে দান করেছেন। রহমতে কি করেছেন? দান করেছেন। এটা না দিলেও তোমার কোনো কিছু আসে যায় না। সুবহানাল্লাহ। ওয়ালামু, আর তিনি বলেন জেনে রাখো রাহিমাকুমুল্লাহ আন্নাল্লাহ তাআলা ইযা আযাবাল আসি বিআদলিহি মিন গায়রি যুলম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে শাস্তি দেন, দুনিয়ার মধ্যে কতিপয় শাস্তি আছে, দুনিয়ায় হয়, কতিপয় শাস্তি আখিরাতে হয়, এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটা আল্লাহ কর্তৃক কি নির্ধারিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন যে এই কারণে তিনি কখনো জুলুম করেন না। কি করেন না? জুলুম করেন না। লিআন্না যুলমা ইন্নামা ইউতাসাওয়ারু মিম্মান লাহু আমিরুন ওয়া নাহি ওয়ালা আমিরুল্লাহ ওয়ালা আমিরা লিল্লাহি ওয়ালা নাহিয়া লাহ, কেননা জুলুম তো তার প্রতি নিসবত করা হয় যিনি আমাদেরকে আদেশও করেন, নিষেধও করেন, অথবা অধিকার রাখেন। আর আল্লাহর প্রতি আমাদের আদেশ ও নিষেধ এই শব্দ করা যাবে না। যাবে না। আল্লাহ যা খুশি তাই, আল্লাহ যা খুশি তাই হবে, এই কথা পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, কোন ব্যক্তি আল্লাহর প্রতি জুলুমের নিসবত করা মাত্রই কুফরি হয়। আল্লাহ বলেন ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কোনো বান্দার প্রতি কি করেন না? জুলুম করেন না। এখানে কথা হলো জুলুম ওয়া গায়রু যালিম আবাদা, তিনি কোনো অবস্থাতেই জুলুম শব্দটা আল্লাহর প্রতি নিসবত করা কুফরি, আল্লাহর প্রতি প্রশ্ন আরোপ করা কুফরি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মান সাআলা লিমা ফাআলা ফাকাদ রাদ্দা হুকমাল কিতাব, যে ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করলো তুমি আল্লাহ এটা কেমন করেছো, সে আল্লাহর কিতাবের হুকুমের বিরুদ্ধে কথা বলল। তো বলতেছে মান সাআলা লিমা ফাআলা ফাকাদ রাদ্দা হুকমাল কিতাব ওয়া মান রাদ্দা হুকমাল কিতাব কানা মিনাল কাফিরিন, আর যে আল্লাহর হুকুমের উপরে আরেকটা হুকুম আরোপ করে সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ শুকর গোশত হারাম করলো কেন, আনাদান, ইচ্ছা করে যদি আল্লাহর উপর প্রশ্ন আরোপ করে, কাফের। কি কারণে কাফের? আল্লাহ পাক বলতেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, তার রাজত্বের মধ্যে তিনি যা ইচ্ছা তাই করেন, তার যেটা ভালো লাগছে সেটা আদেশ হালাল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু হারাম করেন, কিছু হালাল করেন, আল্লাহর আনুগত্য আমাদের মেনে নিতে হবে। এখন আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার নাম ঈমান, আর আল্লাহর উপরে প্রশ্ন আরোপ করা কুফরি। মানুষ নাস্তিক হয়তো এই রাস্তা দিয়ে,
নাস্তিক হয় কি এই রাস্তায় এই রাস্তা দিয়ে। সুতরাং সাবধান। ওই যে আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতাম ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মশা মাছির মতো উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আর নিশ্চয় যারা ঈমান আনয়ন করে তারা জানে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হক। কি জানে? হক। হক। ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ বলেন আর কাফের কয় আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ দ্বারা আমারে কি বুঝাইতে চায়। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ ওয়াম্মাল্লাযীনা কাফারু, আল্লাহ এবার কাফের বলছে তাকে কি বলছে? কাফের। ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা। আর যে কাফের সে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ দ্বারা আমারে কি বুঝাইতে চায়। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা উদাহরণ দ্বারা কতিপয়কে হেদায়েত দেয় আর এই উদাহরণ দ্বারা কোরআন দ্বারা কতিপয়কে গুমরাহ বানায়। সুবহানাল্লাহ। বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক ছাড়া কাউকে গুমরাহ বানায় না। সুবহানাল্লাহ। কিন্তু ফাসিক হয় আল্লাহর এই কোরআনের দ্বারা আয়াত দ্বারা প্রমাণ সে ফাসিক হয়। কিভাবে ফাসিক হয়? যখনই আল্লাহর উপরে হুকুম প্রয়োগ করে। নাস্তিক দেখবেন তার সমস্ত কিছুর কথায় এটা হলো কেন, এটা এরকম হলো কেন, আল্লাহ এটা মানেন। নাস্তিকের ছিদ্রই হলো আল্লাহর উপরে হুকুম মানেন। সহি সহি। এখন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মান সাআলা লিমা ফাআলা, যদি কেউ প্রশ্ন করে আল্লাহকে লিমা ফাআলা কেন আল্লাহ এটা করলো, শেষ। রাদ্দা হুকমাল কিতাব, সে আল্লাহর হুকমে কিতাবের বিরুদ্ধে রদ করেছে। ওমান রাদ্দা হুকমাল কিতাব কানা মিনাল কাফিরিন। আর কেউ যদি আল্লাহর কিতাবের বিরুদ্ধে কথা বলে, হুকুমের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর উপরে প্রশ্ন আরোপ করে, কানা মিনাল কাফিরিন, সে কি হয়ে যায়? কাফের। সুতরাং আল্লাহর আদেশের উপরে কোনো আদেশ প্রয়োগ করা যাবে না, আল্লাহর নিষেধের উপরে কোনো প্রশ্ন আরোপ করা যাবে না। আল্লাহ রাব্বুল বলেছেন ফাআলু লিমা ইউরিদ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ন্যায়পরায়ণতা এবং ইহসানের। ওয়া ইয়ানহাকুম আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন ফাহিশা এবং কুকর্ম থেকে। তাহলে ফাহিশা, খারাপ, ভালো এগুলো আমাদের সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হক সুন্দরভাবে দেন, সে কারো প্রতি জুলুম করেন না। কেউ অন্যায় করছে তাই তার আযাব হচ্ছে, কেউ কর্ম করে না দারিদ্র, এটা তার কর্মেরই ফল। কেউ অনেক কর্ম করেছে সে ধনী, এটা তার কর্মেরই ফল। হ্যাঁ, কেউ অধিক ইবাদত করে জান্নাতে গিয়েছে, সেটা তার কর্মেরই ফল। এখন এক্ষেত্রে কি আল্লাহ জালেম? কখনো আদেল। আল্লাহর ক্ষেত্রে জুলুম শব্দ আরোপ করাটাই কুফরি, কারণ আল্লাহ বলেছেন আমার রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব তার বান্দার প্রতি জুলুম করেন না। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।